মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে অনিয়মিত বা অবৈধভাবে বসবাসরতদের বৈধকরণ কর্মসূচি শুরু হয়েছে। চলতি মাসে শুরু হওয়া এই কার্যক্রমে দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশিরাও সুযোগ পাবেন। এক বিজ্ঞপ্তিতে বৈধকরণ কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য জানিয়েছে লেবাননের বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধকরণ কর্মসূচিতে অংশ নেয়ার জন্য লেবানন জেনারেল সিকিউরিটি বা আমলনামা অফিস থেকে দেয়া আবেদন ফর্ম বা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে কর্মীদের। আর আবেদন ফর্ম পূরণ করার জন্য কর্মীকে তার নতুন নিয়োগকারীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ দূতাবাসে উপস্থিত থাকতে হবে। বৈধ হওয়ার আবেদন ফর্ম পূরণ করতে ফেব্রুয়ারির ১৩, ১৫, ১৮, ২৭ ও ২৯ তারিখ নিয়োগকর্তা সহ কর্মীকে দূতাবাসে উপস্থিত থাকতে বলা হয়েছে। উল্লিখিত তারিখে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আবেদন ফর্ম পূরণ করতে পারবেন লেবানন প্রবাসী বাংলাদেশিরা। আবেদন করার জন্য কর্মীকে পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি, পাসপোর্ট এবং নতুন নিয়োগকারীর আইডির ২ সেট ফটোকপি সঙ্গে আনতে হবে। যে কোম্পানির অধীনে বৈধ হবেন সেই নিয়োগকারী কোম্পানির বাণিজ্যিক লাইসেন্স, কৃষিকাজের ক্ষেত্রে নিয়োগকারীর ভূমির মালিকানা সনদ, গৃহকর্মী কাজের জন্য নিয়োগকারীর বেতন বা আয়ের সার্টিফিকেটের ২ সেট করে ফটোকপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। লেবানন জেনারেল সিকিউরিটি বা আমলনামা অফিসের সার্ভিস চার্জের জন্য দিতে হবে প্রায় ৪৩,০০০ টাকা। আকামা না থাকলে প্রতি বছরের জন্য পুরুষ কর্মীকে দিতে হবে প্রায় ৩,০০০ এবং নারী কর্মীর জন্য ২,৩০০ টাকা। লেবানন শ্রম মন্ত্রণালয়কে কর্মীর ওয়ার্ক পারমিট না থাকার জন্য দিতে হবে ৩৬,০০০ টাকা। এছাড়া বাংলাদেশ দূতাবাসের জব কন্ট্রাক্ট সত্যায়ন ফি $৭০ এবং পাসপোর্ট নবায়নের প্রয়োজন হলে তার জন্য দিতে হবে আরও $৩৩। এছাড়া বৈধকরণ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য দূতাবাসের ফ্রন্ট ডেস্ক নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সানজিদা রহমান, প্রবাস খবর।